ইউনিট 3 লেসন 6 আজকে আমরা আলোচনা করছি ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে অর্থাৎ শারীরিক ব্যায়াম। প্রথমত আমরা কিওয়ার্ডসগুলো জেনে নেব। স্ট্রেচিং শব্দের অর্থ প্রসারণ। তোমরা দেখতে পাচ্ছ যে ছবিতে সে তার হাতগুলোকে স্ট্রেচ করে দিচ্ছে অর্থাৎ প্রসারিত করছে। বেনিফিট শব্দের অর্থ উপকার। রেগুলারিটি শব্দের অর্থ নিয়মিতভাবে কোনো কিছু করা অর্থাৎ নিয়মিত। রেগুলারিটি শব্দের অর্থ নিয়মতান্ত্রিকতা, যা নিয়মিত করা হয়। এবার আমরা মূল প্যাসেজ পড়ব। এই অংশে বলা হচ্ছে লুক অ্যাট দি পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট উইথ ইউর পার্টনার। এই ছবিটির দিকে তাকাও এবং এটা নিয়ে তোমার বন্ধুর সাথে কথা বলো। বি অংশে বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এখানে যে টেক্সটটা আছে এটা পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। ফলোয়িং শব্দের অর্থ নিচের। মিস্টার প্রণয় লার্মা, দি ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল। মিস্টার প্রণয় লার্মা ক্রীড়া শিক্ষক রূপপুর হাই স্কুলের। ইজ টকিং অ্যাবাউট কথা বলছেন অ্যাবাউট হেলথ স্বাস্থ্য সম্পর্কে টু হিজ স্টুডেন্টস তার শিক্ষার্থীদের কাছে। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ হি আস্কস দি স্টুডেন্টস। তিনি শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করেন কোন জিনিসগুলো দরকার সুস্বাস্থ্যের জন্য। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে এটা উচ্চারণ আস্কস। কি উচ্চারণ হবে এটা? আস্কস। তোমরা এটা চেষ্টা করো উচ্চারণ করার আস্কস। এটার উচ্চারণ কিন্তু এরকম হবে না হি আস্ক দ্য স্টুডেন্টস, এমন হবে না, বরং সেটা হবে হি আস্কস দি স্টুডেন্টস। উই নিড এ লট অফ থিংস টিচার। রুশাদ বলে স্যার আমাদের অনেক কিছু দরকার। উই নিড হেলদি ফুড, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ। আমাদের দরকার স্বাস্থ্যকর খাবার, সঠিক পরিমাণে বিশ্রাম এবং ঘুম। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে হবে। গুড সেইস মিস্টার লার্মা। মিস্টার লার্মা বলেন বেশ। দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ। এই জিনিসগুলোই সুস্বাস্থ্যের জন্য দরকার। বাট অ্যানাদার থিং দ্যাট ইউ অলসো নিড ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। কিন্তু আরও একটা জিনিস তোমাদের দরকার, সেটা হলো রেগুলার অর্থাৎ নিয়মিত শারীরিক ব্যায়াম। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার আস্কস রাই। রাই জিজ্ঞাসা করে যে কী ধরনের শারীরিক ব্যায়াম আমাদের করা দরকার। ওয়েল সেইস মিস্টার লার্মা। বেশ, লার্মা বলেন দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম আছে। ইউ ক্যান ডু দ্যাম ইনডোরস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোরস। তুমি ওইগুলোকে ঘরের ভিতরেও করতে পারো, বাইরেও করতে পারো। ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস। তুমি ঘরের ভিতরে কিছু যন্ত্রবিহীন ব্যায়াম করতে পারো। দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি। যেমন তুমি তোমার শরীরের বিভিন্ন অংশ প্রসারিত করতে পারো। আউটসাইড বাইরে ইউ ক্যান প্লে, তুমি খেলা করতে পারো। সুইম সাঁতার কাটতে পারো। সিম্পলি ওয়াক, এমনকি শুধুমাত্র হাঁটতেও পারো। Why do we need physical exercise teacher asks রঞ্জন। রঞ্জন জিজ্ঞাসা করে যে স্যার আমাদের শারীরিক ব্যায়ামের কেন দরকার। ওয়েল says মিস্টার লার্মা। মিস্টার লার্মা বলেন বেশ। দি বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি। শারীরিক ব্যায়ামের উপকারিতা প্রচুর বা অনেক। দি গ্রেটেস্ট অফ দেম ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক। আর এর থেকে সব থেকে বড় উপকার যেটা, এটা তোমাকে কাজের জন্য প্রস্তুত রাখে, সবল রাখে। ইট অলসো গিভস ইউ এনার্জি। এটা তোমাকে শক্তিও দেয়। অ্যান্ড মেক্স ইউ স্ট্রং, এবং তোমাকে শক্তিশালী বানায়। অ্যান্ড শেয়ার, এবং প্রফুল্ল করে তোলে। ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল। এটা তোমাকে শেখায় নিয়মতান্ত্রিকতা এবং শৃঙ্খলাও। এবার আমরা প্যাসেজের থেকে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো পড়ে নিই, যাতে আমরা প্যাসেজটা খুব সুন্দরভাবে বুঝতে পারি। নেসেসারি প্রয়োজনীয়, হেলথ স্বাস্থ্য, প্রপার যথাযথ, রেস্ট বিশ্রাম, স্লিপ ঘুম, ক্লিন পরিষ্কার, টাইডি গোছানো, রেগুলার নিয়মিত, ফিজিক্যাল শারীরিক, এক্সারসাইজ ব্যায়াম, টাইপ ধরন, ইনডোরস ঘরের ভিতর, আউটডোরস ঘরের বাইরে, ফ্রি হ্যান্ড যন্ত্র ছাড়া, স্ট্রেস টান দেওয়া বা প্রসারিত করা, পার্ট অংশ, প্লে খেলা করা, সুইম সাঁতার কাটা, ওয়াক হাঁটা, বেনিফিট উপকার,
ফিট সুস্থ বা সক্ষম, এনার্জি শক্তি স্ট্রং শক্তিশালী, চেয়ারফুল আনন্দিত বা প্রফুল্ল, টিচ শেখানো, রেগুলারিটি নিয়মিত, ডিসিপ্লিন শৃঙ্খলা। ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমাকে ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।